হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানি আর তোমাদের সাথে নিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো আজকে এখন বাজে 8টা, মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি আর এখন এসে বসে আছি, ভাতে জল বসিয়েছি, গরম হয়ে গেছে। আর আজকে অল্পই রান্না আছে, কালকে যেহেতু দেখেছো যে চিকেন কষা হয়েছে তো অতটাও লাগেনি জানো, তো ভালোই হলো ওইটা। মানে এখন গরম করে নিলে অনেকটা রান্না করতে হবে না। আর এদিকে ভাতের জল ফুটে গেছে, আওয়াজ হচ্ছে। আর হবে সজনে ফুল চচ্চড়ি হবে, ফুলের চচ্চড়ি, আর মাংসটা গরম করে নিলে হয়ে যাবে, আর ভাত। তো চলো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই, তারপরে তো ঘরের বাদ বাকি কাজগুলো রয়েইছে। চলো তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম, সঙ্গে থাকো। এখানে ভাতের চালটা ফুটে গেছে, তো ওই জন্যে চালটা ওই গরম জলের মধ্যেই চালটা দিয়ে দিচ্ছি। আজকে তো সেরকম কিছুই রান্না নেই, হালকা পাতলার ওপরেই রান্না করব। কালকে চিকেন কষা যে করেছিলাম, কালকে চিকেন কষা একটু বেঁচে রয়েছে, ওটা দিয়ে আজকে হয়ে যাবে। আর এখানে ভাত করব আর ফুলের চচ্চড়ি করব। এই যা সিজন না, একটু ফুল খাওয়া ভালো। এই ঠান্ডা গরম না হলে অনেক ধরনের শরীর খারাপ হতে পারে। তো এখানে আমি ফুলের চচ্চড়িটা বসাবো। মা যেহেতু স্নান করে এসেছে, মা বললো একটু চা করে দিতে, তাই এটা চিনি ছাড়াই মাকে একটু রচা করে দিলাম, চিনি ছাড়া। আর এখানে পাঁচ ফোড়নটা মানে বাড়ন্ত হয়ে গেছে, তো ওই জন্য আমি পাঁচ ফোড়নটাও ডিবেতে ঢেলে নিলাম। এইবারে আমি ছোট প্যাকেট কিনেছি, বড় প্যাকেট আর কেনা হয়নি, যেহেতু আমার মাসকাবারি সমস্ত কিছু কেনা হয়ে গেছে। তো সেই দিনকে বাজার গিয়েছিলাম, তো মনে পড়লো যে আমি সব নিয়েছি, পাঁচ ফোড়ন নিইনি। তো ওই জন্য পাঁচ ফোড়নটাও ছোটো একটা প্যাকেটে 10 টাকার প্যাকেটে নিয়ে চলে এসেছি, আর সেটাই ডিবেতে ঢেলে নিলাম। আর এখানে ফুলের চচ্চড়ির জন্যে আলুগুলোকে মা একটু বড় বড়ই কেটে দিয়েছে। আর এটাই আমি আলু মানে নুন দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে ভাতটা হয়ে গেছে, তো ভাতের ফ্যানটাও আমি ঝরিয়ে নিলাম। আসলে ভাতটা একটু ছোটো না রাখলে না, ভাতটা পুরো গলে ঘাঁট হয়ে যাবে। আর আমার এটা মানে প্রতিদিনেরই অভ্যেস যে হাঁড়ির চাপায় কিছু যদি ভাত লেগে থাকে, আমার যেন কেমন অস্বস্তি হতে থাকে। তো ওই জন্যে দেখো আমি হাঁড়ির চাপাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে আর এইখানে চলে এসেছি ফুলের চচ্চড়িটা করতে। এর মধ্যে বেগুন ফুল সব কিছুই দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে যেন হলুদটা কম হচ্ছে, কিন্তু হলুদ সেরকম কিন্তু খুব খারাপ খেতে হয়নি। তো আমি ঢেলে নিয়েছি, নিয়ে সেই কড়াতেই তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে 2 পিস মাছ রেখেছি 2 পিস মাছ ভেজে নিচ্ছি, কেননা শুধু একেবারে সেই ফুলের চচ্চড়ি দিয়ে হয়তো খাওয়া যায় না, একটু কিছু ভাজাভুজি না হলে। তো এখানে 2 পিস মাছ আমি ভেজে নিয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, কড়াটাকে আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি, পরে আবার যদি কেউ বলে যে মাছ ভাজা খাবে তো মাছ ভাজা করে দেব। আর এখানে ওই যে চিকেনটা আছে, সেই চিকেনের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি। আমার রান্না তো হয়ে গেল, এইবারে আমি মেয়েকে আনতে যাই। আজকে এই সিম্পল রান্নাটুকুই ছিল। আর এই যে মাংসটা এখানে গরম হচ্ছে, যে চাপা দিয়ে দিয়েছি, জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা 2 পিস তুলে রেখেছি, আর এইখানে এই ফুলের চচ্চড়িটা রেখেছি। চলো মেয়েকে নিয়ে চলে আসি, ওর ছুটির টাইম যদিও বা একটু দেরি আছে, তো যেতে যেতে তো টাইম হয়েই যাবে। তো চলো গিয়ে ওকে নিয়ে চলে আসি, এসে তারপর বাদ বাকি আবার কাজ হবে, তোমাদের সাথে নিয়ে গল্প আড্ডা সব কিছুই হবে। মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, এসেই তাড়াহুড়ো করে আগে অফিসের ভাতটা বেড়ে দিচ্ছি, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর এখন এমনিতেই 10টা বাজে। তো এই যে এখানে ভাত বেড়ে দিয়েছি, আর এই যে ফুলের চচ্চড়ি। এইটা ক্যামেরাতে এরকম অফ হোয়াইট লাগছে, মানে অফ ইয়েলো লাগছে, কিন্তু এটা ঠিকঠাকই কালার হয়েছে যেন। আর এখানে এই যে মাংসটা গরম করেছি, সেই পুরো ঝোল করে ফেলেছি। এটা আর কষা মাংস নেই, মাংসর ঝোল হয়ে গেছে। এখন জামা কাপড় শুকনো করতে দিতে এসেছি, এসে আর একটু রোদ্দুরটাই বেশ এত ভালো লাগছে যে রোদ্দুরে বসে পড়েছি।
আসলে অনেক সকাল সকাল ওঠা হয়েছে তো, আর উঠেই জলের কাজ করা হয়েছে। এই যে জামা কাপড়ের বালতিটা এখানে রেখেই আছে, এইটাকে সব শুকুর দেবো। আর এ চলে গেছিলো ওই দিকটায়, বলছে রোদ্দুর লাগছে, রোদ্দুরটা সত্যি খুব চড়া। হ্যাঁ, তো ভালোও লাগছে রোদ্দুরটা। অনেকক্ষণ বসে আছে, মেহেন্দি করেছি নিজেই মেহেন্দি করেছে। আঁকতে যায় এখন, সব কিছু আঁকা ঝোঁকা সব নিজেই করে। তোমাকেও করে দিয়েছি, উঠে আছে। কিসে পড়েছিস? পরিবেশ। আচ্ছা, আর সূর্যের রোদে কি থাকে কোন ভিটামিন? ভিটামিন ডি। ভিটামিন ডি। আর লেবুতে, পাতি লেবুতে ভিটামিন সি। ভিটামিন সি। ঠিক আছে, তুমি এখন ভিটামিন ডি খাও, পরে ভিটামিন সি খাবে। সি আছে আমার জন্য। ঘন্টা, সি আছে। এটা আমার ঘন্টা। ও তোমার এখানটা কি সুন্দর গরম হয়ে গেছে, আমার কানটা হয়ে গেছে এরকম করলো, কানটা পুরো ছেঁকে গেল। চলো জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। মেয়ের সঙ্গে খানিকক্ষণ বসে গল্প আড্ডা করে আর এখন বসেছি জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। আসলে এত রোদ্দুরটা চড়া, যেমন রোদ্দুর চড়াও আছে সেরকম রোদ্দুরটা বেশ সকালের রোদ্দুরটা ভালোও লাগছে। আর আর এই তো মাঘ মাস শেষ হয়েই যাচ্ছে, এইবারে ফাল্গুন মাস থেকে রোদ্দুরটা এতটাই চড়া লাগবে যে গায়েতে পুরো মানে অসহ্যকর লাগবে। এখনই যে একটু রোদ্দুরটা ভালো লাগছে, যেহেতু সকালবেলায় ঠান্ডা, আবার রোদ্দুরটা একটু তেজালো রয়েছে। তো এই নিয়েই এখন কিছুদিন চলবে, তারপর আবার সূর্যের রোদ এতটাই প্রখর হবে যে বলার মতো। আমার স্নান তো অনেক সকাল সকালই হয়ে গেছে, চুলটা খুলেছিলাম আর একটু রোদ্দুরটায় বসেছিলাম, বেশ একটু আরাম লাগলো। কিন্তু এই গ্রীষ্মকালে আমার রোদ্দুরে মানে রোদ্দুরটা লাগলেই না খুব মাথা যন্ত্রণা, মাথাটা এখানটা টিপ টিপ করছে। খালি সকালে স্নান করে, হ্যাঁ সকালবেলা স্নান করেছিলাম বলে এখন একটু রোদ্দুরটায় বসলাম। এইটা এই যে মা ভক্ত হনুমান, মা যেখানে যেখানে যাবে এই হনুমানটা সেখানে সেখানে যাবে। ভালো দেখতাম। এটা আমার হনুমান, এটা আমার হনুমান। তোমার চুলের কালার আমার চুলের কালার এক, খালি তোমারটা কুচো না, আমারটা কুচো না, পুরো সোজা। সকালবেলা এ তো পড়ে চলে এসেছে, সারাদিন এখন সারাদিন ছুটি। খেলতে যাবে বলে বায়না করছে, খেলতে যাবে বলতে ছাদেতেই বসে খেলবে, তো খেলবে বলে বায়না করছে। আমি দাঁড়া একটু পরে খেলবি, একটু রোদ্দুরটা কমুক, ওই দিকটা করে ঠান্ডা, হ্যাঁ ওই দিকটা করে ঠান্ডা একটু হাওয়াও বইছে, আবার এইদিকে রোদ্দুরটা অনেকটা চড়া, মাঝামাঝি করে বসতে হবে। ওইদিকে বসলে স্নান টান সব হয়ে গেছে, হ্যাঁ ওইদিকে বসলে ঠান্ডা, এইদিকে বসলে গরম, ওই জন্য ছাদে পুরো মধ্যিখান সেন্টারে বসতে হবে, দুটোই আসবে, ঠান্ডাও আসবে গরমও আসবে। আর পরে আসার পর ওকে একটু ভাত আলু সিদ্ধ খাইয়ে দিয়েছি, ঘি দিয়ে, পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে, আবার যা দুপুরে খাবার খাবে। তো চলো এখন বসে আছি আমার ঘরে এখন আর সেরকম কোনো কাজ নেই, কাজ বলতে এখন আছে খালি বিছনা তোলা। আজকে রান্নাটাও ফাঁকিবাজি করে হলো, বেশি কটা বাসন পড়ে না, অল্প কটাই বাসন পড়েছে, দুপুরে খেয়ে দিয়ে একচোটে মাজবো। সমস্ত জামা কাপড়গুলো শুকুর দিয়ে চলে এসেছি ঘরে এসে সমস্ত কিছু এই যে সোয়েটার চাদর সমস্ত কিছু গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, যাতে সন্ধেবেলা কোনো অসুবিধে না হয়। আর আজকে সমস্ত কিছু নাবিয়েই আমি বিছনাটা ঝাড়ছি, সমস্ত বালিশ টালিশ সব নাবিয়ে নিচ্ছি বিছনা থেকে, নাহলে অনেক দিন এরকম ভালো করে বিছনাটা ঝাড়া হয় না। না এক সময় মেয়ের বেলায় পড়া টিউশন থাকে, অন্য সময় স্কুল থাকে, তো সেই ক্ষেত্রে ভালো করে বিছনা টিছনা ঝাড়া হয় না। তো আজকে সময় আছে, ওই জন্য ভালো করে নিচতেই সমস্ত কিছু নাবিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কম্বলগুলোও নিচতে ভালো করে ঝেড়ে ঝেড়ে ভাঁজ করে নিচ্ছি। আমায় যদি এইসব কাজগুলো যদি কেউ এগিয়েও দেয়, আমার না এইসব কাজগুলো আমার একদম ভালো লাগে না, যতক্ষণ না নিজের হাতে করব।
আমি সমস্ত কাজ নিজের হাতে গুছিয়ে যত্ন করে আমি সমস্ত খুঁটিনাটি সব কিছু কাজই আমি নিজে করতে ভালোবাসি। তো ওই জন্য অন্য কেউ করে দিলে আমার ঠিক যেন এই কাজগুলো পোষায় না। আর এখানে রাত্রিরে জল যে খেয়েছে, জল খেয়ে এখানেই রেখেছে, তো সেই বোতলগুলোকেও বাইরে বার করে দিলাম। আর মেঝেতে যে আসনগুলো পাতা থাকে সেগুলোকেও তুলে দিলাম, দিয়ে ভালো করে ঘরটা ঝাড়পোছ করে নিচ্ছি। না হলে এত ধুলো, পায়ে পায়ে এত ধুলো আসে যে বলার মতো নয়। তো ওই জন্য আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, একেবারে পুরো বাইরের ঘর অবধি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমি নিজের কাজটা নিজে করতেই বেশি ভালোবাসি। এখানে আমি সমস্ত কাজ নিজে যত্ন করে নিজের কাজটা নিজেই করে নিই। আসলে সকালবেলা তো তাড়াহুড়ো করে ঘরটা ভালো করে মোছাও হয় না, ঝাঁটও দেওয়া হয় না, খালি কোনো রকমের বাসি ঘরটা খালি মুছে নেওয়া হয়। তো এখন ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আসলে যাদের এক ঘর, তো তারা বুঝতেই পারছো যে ঘরটা ভালো করে, কতটা ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। আর ঘর যত ভালো করে পরিষ্কার করে রাখবে, এতে যেন আমার ভালোও লাগে, দেখতেও ভালো লাগে। বিছনা টান টান থাকবে, সমস্ত কিছু হাতের কাছেই গুছানো থাকবে, কিন্তু সমস্ত কিছু বেশ পরিপাটি করে থাকবে, এগুলোকে দেখতেও ভালো লাগে। আর কেউ যদি হুট করে যদি কেউ ঘরেতেও চলে আসে, বলবে তোমাদের ছোট ঘর হলেও ভালো করে গুছিয়ে বেশ গোছুন করে রাখা হয়েছে। আর আজকে দেখতেই পাচ্ছ আমার ডাস্টবিনের ময়লা কিন্তু আজকে ফেলে দিয়ে আসা হয়ে গেছে। আজকে ডাস্টবিনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর কালকে যে জলগুলো তোলা হয়েছে সেই জল আজকে সকাল অবধি কিন্তু সব কিছুটা খরচা হয়নি। তো এখনও ওইখানে এক বালতি জল আছে, তো ওই সব জলেই কাজকর্ম হচ্ছে। আর এখনও এক ড্রাম জল আছে, নেতা বালতিটা সমস্ত কিছু ধুয়ে আর বাইরেতেই ধুয়ে নিলাম, নিয়ে যেটুকু জল ছিল বাইরেতে ফেলে দিলাম। ফুল খাবি তো? ফুল খাবি তো? না, শুধু মাংস। ফুলের চচ্চড়ি একটু খা। না গো, না গো। এটা সিজন খা। অতটা দিওনি। ইউটিউবে বলে তুমি ঠেসে ঠেসে দিয়ে দাও। এটা একটুখানি খা, কিচ্ছু হবে না। এই বলে ঠুসে ঠুসে দাও। এখন দুপুরের ভাত বাড়ছি, তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসনগুলো সব বাড়বো। আমাকে দিচ্ছ ওটা? হ্যাঁ, কত ভাত দিলে? না না, আমি বেশি দিইনি। আর এই যে সকালের সেই মাংস গরম করেছিলাম, ওটা তো একেবারে মাংস, এরকম বাসি মাংস খেতে খুব ভালোবাসে। খুব সুন্দর খেতে হয়েছে। ভাতের উপরটা দেবে, হ্যাঁ, সাইডে দেবে না। তুই আগে ফুল দিয়ে খা, তারপর আমি দেবো। ঠিক আছে। দেখি তোমার জন্য কতটা ভাত রেখেছো। আমারও যথেষ্ট আছে। যথেষ্ট কোথায় দেখি? নিজে কইটুকুনি নিল। কইটুকুনি নয়, মাকে আর আমাকে কতটা দিল। এই খাবো না, এটা ঠিকই আছে। চল খেয়ে নিয়ে তারপর আসি। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সকাল থেকে জলখাবারের যা বাসন ছিল, চায়ের যা বাসন ছিল, সমস্ত বাসন গুছিয়ে রেখে দিয়েছিলাম। আসলে আমাদের এই 3টে লোক, কতই বা বাসন পড়বে বলো না? সেই গিয়ে একটা দফায় দফায় বাসন অল্পই বাসন পড়ে, কিন্তু জলে তো হাত দিতে লাগবে, তাই না? আর আমার তো কেউ বাসন মেজে দিক বা কেউ কোনো কাজ করে দিক, আমার যেন ঠিক পোষায় না। তো এই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিজের হাতে করতেই ভালোবাসি। আর আমি মনে করি সমস্ত কাজ যদি ভালোবাসা দিয়ে কাজটা করা হয়, মানে মন থেকে ভালোবাসা দিয়ে যত্ন সহকারে যদি কোনো কাজ করা হয়, সেই কাজটা যেন এনার্জিও অনেকটা লেভেলে বেড়ে যায়, আর কাজগুলো করতেও খুব ভালো লাগে। তো আমার এই কাজগুলো করতেও আমার কোনো কষ্ট হয় না। আমি বরং মাকে বলি যে আমাকে কোনো কাজ করতে তোমায় সাহায্য করতে হবে না, তুমি বসো। কিন্তু মাও সহ্য করতে পারে না, মা বলে না তুই কত করবি, আমি একটু করে দিই।
তো এখানে বাসন টাসন মাজা হয়ে যাওয়ার পর এখানটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফিনাইল দিয়ে দিলাম, কেননা বাসন মাজার একটা গ্যাস গন্ধ, এঁটো কাটার একটা গ্যাস গন্ধ তো রয়েছে। তো ওখানে ফিনাইল দিয়ে চলে এলাম ছাদে। ছাদে এসে সমস্ত শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিলাম, আর এই জামাটা একটু ভিজে আছে তো আর একটু রোদ্দুর দিকে দিয়ে দিলাম, যাতে সন্ধেবেলা এলে সন্ধেবেলা পুরোটা ভালোভাবে শুকিয়ে যায়। আর এত হাওয়া দিচ্ছে ছাদে, দরজাটা পুরো ধমাস ধমাস করে আওয়াজ হচ্ছে, ওই জন্য ভালো করে দরজাটাকে দিয়ে দিলাম, দিয়ে আর একেবারে ওই হাতেই সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়েও রাখলাম। আর সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখছি। আমার জামা কাপড়ের একটা ভাগ করছি, মায়ের জামা কাপড়ের একটা ভাগ, মেয়ের একটা ভাগ, তাহলে একটা জায়গায় রাখলে সমস্ত মানে যে যেটা চাইবে, যার যেটা জিনিস সেটা পুরো সেটটাই পেয়ে যাবে। তারপর এখানে সমস্ত বাসনগুলোকেও সব উপুড় করে দিচ্ছি, দিয়ে যে শোকরি যে কাপড়টা ছিল সেটাও মেলে দিলাম, দিয়ে আর সমস্ত কাপড় জামাগুলোকে সব তুলে রেখে দিলাম। আর এইদিকে 4টে বেজেও গেছে, মেয়েকে বললাম যে ঠাকুমার ঘরে দরজাটা এই জানলাটা বন্ধ করে দেয়, তাহলে এত মশা ঢোকে যে রাত্রিরে সেই মশাগুলো এত কামড়ায়। তো মা ধূপ জ্বালতে পারে না, মায়ের শ্বাসকষ্ট হয় বলে। তো ওই জন্য মেয়েকে বললাম যে তুই জানলাটা বন্ধ করে দে। আর এটা সন্ধ্যাবেলা সন্ধে হয়ে গেছে, তো ওই জন্য সন্ধেটাকেও দিয়ে দিলাম। তুলসীতলায় বাতি ধূপ সব কিছু দেখানো হয়ে গেছে, ঘরে ঠাকুরকেও ধূপবাতি দেখানো হয়ে গেছে। তো এখানে সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, চলো এবারে একটু ঘরে ধুনো দিয়ে দিই। এটা আমি সকাল সন্ধ্যে সবসময় আমি দিয়েই থাকি। সকালবেলা যেমন ঘরদোর সব পরিষ্কার করা হয়ে যাওয়ার পর যেমন ধুনো দিয়ে দিই, আর সন্ধেবেলাতেও সন্ধে দেওয়ার সময় আমি একটু ধুনো দিয়ে দিই। এটা আমার ভালো লাগে এই কাজগুলো করতে। তো এইখানে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এইদিকে চলে এসেছি, মেয়ের দুধ জাল দিতে চলে এসেছি, আর এইদিকে আমাদের চাটাও করে নিচ্ছি, মায়ের আর আমার চা করে নিচ্ছি। আমার একটু বেশিই চা করেছি আজকে, একটু চাটা বেশি খেতে ইচ্ছা করলো। আর মেয়ে বলছে দাও আমি একটু দুধটা জাল দিয়ে দিই, তো পারছে না, তো যেটুকু পেরেছে সেটুকুই অনেক, ওকেও তো কাজগুলো শিখতেও হবে। তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর রাত্রিরে খাবারের জন্য সমস্ত কিছু আয়োজন করছি। রাত্রিরে বললাম রুটি তরকারি হবে, মেয়ে বলছে না একটু চাও করে দাও, তো ওই জন্যে একটু চাও করে দিচ্ছি। ঘরে বাঁধাকপিও ছিল, অসুবিধে হবে না। তো বাঁধাকপিগুলোকে ভালো করে আজকে বেশি ছোট কুচাইনি, সেই রকমই একটু ভালো করে কুচিয়ে নিয়ে আর তার মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি। বাঁধাকপি আর পেঁয়াজ দেবো, আলু দেবো না, আলু দিলে না, একবার আলু দিয়েছিলাম, এখন তো নতুন আলু একেবারে পুরো গলে ঘাঁট হয়ে গেছে, আর চাউমিনটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তো ওই জন্য আমি আলু দেবো না, পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে, আর কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিলে আমার মেয়ে খেতে পারে না ওই ঝালটা। তাও গোলমরিচ দিলে, গোলমরিচের প্যাকেটে তো অতটা ঝাল থাকে না, গোলমরিচ দিলে তাও আমার মেয়ে খেতে পারে। তো ওই জন্য গোলমরিচ দিয়েই আমি চাউমিনটা করব, আর ওই জন্য কাঁচা লঙ্কা দিইনি, আর আলু তো দেবই না। আর ফুলকপি আমার মেয়ে খেতে চায় না, আমি ভালোবাসলে কী হবে, আমার মেয়ে খেতে চায় না। তো ও পরে খেতে শিখে যাবে, ও খালি ফুলকপির পকোড়াটাই খায়। ফুলকপির তরকারি করলে ওকে শুধু আলু বেছে বেছে দিতে হয়, ফুলকপি খেতে চায় না, তো ওই জন্য আমি দিইনি। তাই এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আনাজটা সমস্ত কোটা হয়ে গেল, পরিষ্কার করে সব কিছুটা গুছিয়ে রাখলাম। আর এখানে একটু বোনলেস চিকেন আছে, যেহেতু কালকে চিকেন আনা হয়েছিল রবিবার দিনকে, তো এটা কেউ খেতে চায় না, ওটাকে ছোট ছোট করে কুচিয়ে তার মধ্যে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে, আর এটা একটা পেস্ট তৈরি করেছিলাম, পেঁয়াজ আদা রসুন, আর এখন তো ধনে পাতা একেবারে আঁটি ঘাঁটি বিক্রি হয়, 5 টাকা 10 টাকায়, তো একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে ওইটাই পকোড়া মতো ভেজে নিয়েছিলাম, তারপরে চাউয়ের সঙ্গে খেতেও ভালো লাগবে। তো ওটাই একটা একটা করে সমস্ত পকোড়াগুলোকে সব ভেজে নিচ্ছি, এরকম 3-4টে পার্ট হয়েছিল।
তো চলো দেখতেও থাকো। আর পকোড়াগুলোকে একটু লালচেভাবেই রেখেছি, একদম একেবারে সেই মানে চিলি চিকেনে যেমন সাদা সাদা রাখি সেই রকম পজিশানে রাখিনি। আর এর মধ্যেও কাঁচা লঙ্কা দিইনি, এর মধ্যেও গোলমরিচই দিয়েছি। তো এখানে তো আমার এক পাট ভাজা হয়ে গেল, এখানে এক পাট না 2 পাট ভাজা হয়ে গেছে, আর এটা তৃতীয় পাট। তো এটা ভাজা হয়ে গেলেই চাউমিনটা বসিয়ে দেবো। তো চাউমিনটা দেখতে দেখো কি সুন্দর লাগছে না, দেখতেও ভালো লাগছে। আর একটু সয়া সস দিয়েছি, কালারটাও পুরো দোকানের মতোই এসেছে, আর ঝরঝরে হয়েছে খেতে। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করি, আর সবাইকে খেতেও দিয়ে দিই। ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আজকে ওপরে গিয়ে রান্না করতে ভালো লাগলো না।